অপ্সরার অভিশাপ স্টোরিরিয়েল। রাত গভীর, নিস্তব্ধতার মাঝে একমাত্র শব্দ বাতাসের করুণ গুঞ্জন। শহরের শেষ প্রান্তে পরিত্যক্ত এক প্রাচীন মন্দির, যেখানে বহু বছর কেউ প্রবেশ করেনি। অন্ধকারের রাজত্বের মাঝে সেই মন্দিরে আশ্রয় নিল অভিক, এক পথভ্রষ্ট যুবক, যার জীবনের ভার তার কাঁধে যেন পাহাড় হয়ে নেমে এসেছে। ভেতরে ঢুকে সে দেখল, ধুলো জমে আছে পাথরের মেঝেতে, প্রাচীন প্রতিমাগুলো ভাঙা, যেন কেউ বা কিছু একসময় তাদের উপর ক্ষোভ উবারে দিয়েছে। হঠাৎ মৃদু একটা সুবাস তার নাকে এল, এক অপার্থিব সুগন্ধ, যেন স্বর্গের কোনো ফুলের ঘ্রাণ মিশে আছে বাতাসে। অভিক, গভীর, মধুর এক কণ্ঠস্বর তার নাম ধরে ডাকল। সে চমকে তাকালো। মন্দিরের গাঢ় অন্ধকারের মাঝে ফুটে উঠল এক অপূর্ব নারী আকৃতি। তার শরীর শুভ্র আলোয় ঢাকা, কিন্তু তার চোখ ছিল রক্তিম, গভীর, যেন নিঃশেষ করে দেবে এক বৃষ্টিতে। কে? কে তুমি? অভিকের গলা শুকিয়ে এলো। নারী ধীর পায়ে তার দিকে এগিয়ে এলো, তার পা মেঝেতে ছায়া ফেলল না। আমি সেরাফিন, এক দেবদূত, এক অভিশপ্ত অপ্সরা। এককালে স্বর্গের আলো ছিল আমার মধ্যে, কিন্তু এখন আমি পতিত, শাস্তিপ্রাপ্ত। অভিক কিছু বলতে গিয়েও থেমে গেল। সেরাফিন ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। তার শরীরের উষ্ণতা যেন বাতাসের শীতলতাকে গলিয়ে দিচ্ছে। তার দীর্ঘ, রেশমি চুল অভিকের মুখ ছুঁয়ে গেল, আর সাথে সাথে তার শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে গেল। আমি একা, অভিক, শতাব্দীর পর শতাব্দীর ধরে। আমি ভালোবাসা চাই, উষ্ণতা চাই। সেরাফিন ফিসফিস করল, তার ঠোঁট অভিকের কানের কাছে। অভিকের দেহে যেন কোনো এক অজানা শক্তি কাজ করা শুরু করল। তার সমস্ত ভয় মিলিয়ে গেল, শরীরে অস্বাভাবিক উত্তেজনা ছড়িয়ে পড়ল। সেরাফিন ধীরে ধীরে তার গাঢ় সাদা আচ্ছাদন খুলে ফেলল, আর অভিক এক মুহূর্তের জন্য চোখ ফিরিয়ে নিতে পারল না। তার সৌন্দর্য ছিল অপ্রাকৃত, স্বর্গীয় এবং একই সঙ্গে ভয়ঙ্কর। তারা মিলিত হল, অন্ধকার মন্দিরের নিস্তব্ধতার মাঝে, দুই ভিন্ন জগতের আত্মা এক হয়ে গেল এক নিষিদ্ধ বন্ধনে। সময়ের হিসাব হারিয়ে গেল, আর সেই রাত ছিল যেন এক অন্তহীন মহমতা। কিন্তু যখন প্রথম সূর্যের আলো মন্দিরের ভেতর প্রবেশ করল, অভিক অনুভব করল তীব্র এক যন্ত্রণা। তার শরীরের শক্তি যেন ক্রমশ শুষে যাচ্ছে, ত্বক ধীরে ধীরে বিবর্ণ হয়ে যাচ্ছে। সে অসহায়ের মতো সেরাফিনের দিকে তাকালো, যার মুখে এখন এক পৈশাচিক হাসি। তুমি ছিলে আমার আহার, অভিক। আমি ভালোবাসতে পারি না, আমি কেবল গ্রহণ করতে পারি। তার চোখের সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে এলো, আর শেষবারের মতো সে অনুভব করল সেরাফিনের ঠান্ডা চুম্বন, যা এক অভিশাপের চেয়েও ভয়ঙ্কর। পরদিন সকালে, পরিত্যক্ত মন্দিরের আর কেউ ছিল না, শুধু বাতাসে একটিমাত্র শব্দ ভেসে বেড়াচ্ছিল। আরও এক আত্মা